বাঁকুড়া জেলা বাকি থাকলো, বাঁকুড়া, মিদনাপুর পূর্ব আর হুগলি জেলা, এই তিনটে জেলা, মুর্শিদাবাদ আছে, 4টে জেলা এখনো বাকি আছে। এই 4টে জেলার মধ্যে আমরা হুগলি জেলাটা সেপ্টেম্বরে করে দেবো, বাদ বাকি 3টে জেলা আমরা পুজোর পর করে দেবো। এটা মোটামুটি টেন্টেটিভলি ঠিক আছে। এবং আমাদের ব্লক লেভেলে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, রিভিউ মিটিং হয়ে যায়, তারপরে আমরা স্টেট লেভেলে আবার এটাকে রিভিউ করি। এটা আমরাই একমাত্র কন্টিনিউ করছি এবং এটার খুব ভালো ফলও হয়। উত্তরবঙ্গে আপনারা জানেন, আগেই আমরা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার করে গেছিলাম। আজকেও দার্জিলিং এর ডিএম ছিলেন, এসপি ছিলেন এবং ডিটেলস কথা হয়েছে। এখানে কতগুলো সমস্যা আছে, মালদায় কালিয়াচক থেকে শুরু করে, বালুরঘাটে এয়ারপোর্ট থেকে শুরু করে, মালদার, কুচবিহারের বাগডোগরা এয়ারপোর্ট এক্সপানশন থেকে শুরু করে, কৃষি দপ্তর, গঙ্গার ভাঙন থেকে শুরু করে, রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, সবকিছু নিয়েই ডিটেলস আলোচনা হয়েছে এবং আলোচনা এবং মিটিং খুব ফলপ্রসূ হয়েছে। আমরা এক একটা জায়গাকে বেছে নিই, কারণ এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকা একটা ভালো প্রভাব পড়ে, পুরো সেক্রেটারিয়েট যায়। এবারে আমরা চোপড়ায় করলাম। আমরা এই মিটিংটা খুব ভালো মিটিং হয়েছে। 3টে জেলার প্রচুর প্রতিনিধি অফিসাররা ছিলেন, অল দ্য বিডিও, আইসি, এসডিও, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, ডিএম থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অল প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, সবাই ছিল। সুতরাং এটা আমরা টোটাল একটা রিভিউ করেছি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে। আচ্ছা, আর একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে সারা বাংলায়, সেটা হচ্ছে আগামী সোমবার থেকে 5ই সেপ্টেম্বর, মানে যেটা হচ্ছে শিক্ষক দিবস, ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিন পর্যন্ত বাংলায় প্রতি ব্লকে ব্লকে এই 7 দিন ধরে একটা ক্লিনলিনেস স্পেশাল ড্রাইভ দেওয়া হবে। এমনকি স্কুলের বাচ্চাদেরও কখনো কখনো ইনভলভ করা হবে, তারাও যাতে সচেতনতার এই প্রোগ্রামে পার্টিসিপেট করে, যে যার নিজের মতো করে করবে। আমরা ইউথ ক্লাব থেকে শুরু করে, ইউথ অর্গানাইজেশন থেকে শুরু করে, পুজো কমিটিগুলো থেকে শুরু করে সবাইকে আবেদন করব, সবাই যেন সচেতন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবাইকে সুস্থ রাখে। এই প্রজেক্ট একটা নেওয়া হয়েছে। এছাড়াও মোটামুটি আর যা যা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেগুলো আমরা অলরেডি করেছি। আমাদের লেবার ডিপার্টমেন্টের অনেকগুলো কোর্ট আছে, লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা আনঅর্গানাইজ সেক্টরের অনেককে হেল্প করি। কিন্তু আমরা একটা লেবার ডিপার্টমেন্টে প্রায় 14টা কোর্ট কলকাতায় ছিল, আমরা এটা একটু ডিসেন্ট্রালাইজ করছি। আমরা শিলিগুড়িতেও একটা কোর্ট তৈরি করছি, যেটা জলপাইগুড়ি, শিলিগুড়িকে কভার করবে, এবং আমরা মালদাতেও আর একটা কোর্ট করছি, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে কভার করবে। যেহেতু মালদার এই অংশগুলো বর্ডার এরিয়া অধ্যুষিত, এইসব জায়গাতে আমরা একটা সিআইডিরও একটা ঠিকানা তৈরি করছি, ল অ্যান্ড অর্ডারটাকে, এবং যাতে কোনো রকম ক্রাইম না হয় সেটা দেখবার জন্য। এমনি ডে টু ডে ক্রাইম ছাড়াও আরো অনেক ক্রাইম আছে, সেগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে এবং পুলিশের গোচরে থাকে, সেই জন্য এইভাবে ডিটেলস আলোচনা করা হয়েছে। এই পর্যন্ত পাহাড় থেকে জঙ্গল, সমুদ্র থেকে গঙ্গার ভাঙন, বন্যা থেকে স্বাস্থ্য, সবটাই রিভিউ করা হয়েছে। এবং আপনারা দেখলেন প্রায় টানা 2.5 ঘন্টা কন্টিনিউয়াস মিটিং চলল এই পর্যন্ত। ন্যাশনাল হাইওয়ে অলরেডি আমরা বলেছি কাজগুলো করার জন্য, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, তারা না করতে পারলে আমাদের দিকে আমরা করব, সেটা সেই পর্যন্ত আমরা করেছি। কারণ জমি অধিগ্রহণ তো আমরা করে দিয়েছি অলরেডি, জমি তো অলরেডি তাদের হাতে আছে। এটারই তো ডিটেলস আলোচনা হচ্ছিল। এসব নিয়ে আমায় প্লিজ জিজ্ঞেস করবেন না। কথা হয়েছে এবং হামিদুর, করিম চৌধুরী, ডিএম, রাব্বানিরা যারা আছে বসে কথা বলে এটাকে শর্ট আউট করবে। সেটা আমি এখনই বলবো না, বছর শেষ হলে বলবো। তার না, একটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ার, 3 মাস ইলেকশন গেছে, 3-4 মাস ওরা সুযোগ পেয়েছে, আর সবে তখনই ওদিকে ভাগলপুর থেকে জল আসছে। তাও বিহারের আমাদের কোনো প্রবলেম হয় না, ওরা আমাদের বন্ধু, কোনো অসুবিধা হয় না। একটু জল এবার বেশি হয়েছে, মালদার দিকে আসছে, মালদার ভূতনির চরের ওই দিকটা একটু প্রবলেম হচ্ছে। সংকোচের জল আসলে আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঢোকে। এদিকে ডিবিসি তো যা ইচ্ছে করে জল ছেড়ে দিচ্ছে, এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফলে ওদের জলেই আমাদের যতটুকু বিপর্যয় হয়েছে, মানে উদয়নারায়ণপুরের একটা পার্ট জল বেশি হয়েছে, সেটা হয়েছে ওই সেন্ট্রাল ওয়াটার কমিশন, তারা আমাদের জিজ্ঞেস করে না।
না জিজ্ঞেস করে ইচ্ছে মতো জল ছেড়ে দেয়, বারণ করা সত্ত্বেও শোনে না। কিন্তু এবারে আমরা 2 বছর ধরে সমানে বলছি, শুনছে না। আগের বারও যদি বৃষ্টিতে বন্যা হয় সেটা আমি বুঝি, জল ছেড়ে দিয়ে বন্যা করে দেওয়া এটা আমি বলি ম্যানমেড ফ্লাড। তুমি নিজেকে বাঁচিয়ে অন্য জায়গাটা আগে ভরে দিচ্ছ, নিয়ে নিজের এটা ক্লিয়ার করছো। এতটা তো না ছাড়লেও হয়, যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়লে কিন্তু এটা হয় না। ওরা কি করছে, নিজেদের রেখে দেবে আর জলটা নিজেদেরটা ছেড়ে দেবে, দিয়ে যাতে ওই জলটা আরো বেশি বৃষ্টি হলে যাতে নিজেদের এটা ভরে। এটা তো ঠিক নয় না। তলুঘাট বা যেটা ডিবিসি আছে বা সেন্ট্রাল ওয়াটার কমিশনকে আমরা স্টেট বলেছি, স্টেটকে না জানিয়ে, স্টেটকে কনফিডেন্সের না নিয়ে এরকম ভাবে ইচ্ছে মতো জল ছেড়ে বন্যা করলে আমরা কিন্তু এগুলোকে স্পেয়ার করব না। আমরাও আইনত ব্যবস্থা নেব। আইন যে পথে চলবে, আইন যা আছে সেই আইন দেখেই ব্যবস্থা হবে। এগুলো তো ঠিক নয় গায়ের জোরে প্রতিবার ভাসিয়ে দেওয়া। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্ভোগ। এটা যদি প্রকৃতি থেকে হয় কারো কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই। কিন্তু আমি নিজে বাঁচবো আর অপরকে মেরে ফেলবো, এটাও তো ঠিক নয়। খরার সময় পুরুলিয়া বাঁকুড়া জল পায় না, জলতেষ্টায় মরে যাবে। আর বন্যার সময় জল ছেড়ে দিয়ে ডুবিয়ে দেবে, এটা আমরা সাপোর্ট করতে পারি না। এবং এরকম যদি করা হয় তাহলে কিন্তু আমাদেরও দেখতে হবে যে আমরা সম্পূর্ণ, তাদেরও অনেক কাজ করতে হয়, আমাদের সহযোগিতা কতটা থাকবে। ওটা কথা বলা হয়েছে, ওটা আমরা জমি দিয়ে দিয়েছি, বললাম না আলোচনা হয়েছে, আমরা জমি অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের হাতে প্রকল্পটা দিলে আমরা করে দেবো। ওইটাই তো কথা বলা হলো, সেই তো চলছে সমান। আচ্ছা, সেটা আপনার কাছে কানে কানে বলেছে কেউ, আমি জানি না এসব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ছেড়ে দিন। দেখেছেন তো যেসব কথা বলছে, এইসব কথা বললে তো একটা একটা আপনাদের কাছে আমি এসছি বলে তো আপনারা নিশ্চয়ই নিজের বাড়ির কথাটা আমায় বলবেন না, বা নিজের প্রাণের কথাটা। চা বাগান একটা টি ডিরেক্টর তৈরি করা হয়েছে এবং চা বাগানের ব্যাপারে 100 কোটি টাকার একটা ফান্ডও করা হয়েছে। চা বাগানে এই প্রথম বেঙ্গলে টি ডিরেক্টরেট হয়েছে এবং আমরা চা বাগানের সমস্যা সমাধান করার জন্য চিফ সেক্রেটারিও মাঝে মাঝে মিটিং নিচ্ছে, মন্ত্রীদের ইনভলভ করে করা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখছি, চা বাগান টি বোর্ড কলকাতা থেকে তুলে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এটা ঠিক নয়। চা বাগানগুলো আমাদের দার্জিলিং, উত্তরবঙ্গ সমস্ত কেন্দ্র করে আছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এমনকি উত্তর দিনাজপুরেও আছে অনেক চায়ের বাগান। কিন্তু এটা পলিটিক্যাল, রাজনৈতিক স্বার্থে এমনকি টি বোর্ড পর্যন্ত কলকাতা থেকে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে। এটা আমাদের এমপিরা অলরেডি পার্লামেন্টে রেজ করেছে, আমরাও রেজ করছি। এটা ডিসক্রিমিনেশন, এবং তুমি একটা নতুন কিছু করবে না, যেটা আছে সেটা তুলে নিয়ে চলে যাবে, এটা ঠিক নয়। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্লিজ এটা নিয়ে আমাকে কোশ্চেন করবেন না, পুলিশকে জিজ্ঞেস করুন। বলুন, পুলিশকে বলুন। হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, ওরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছে। ভাই আমরা যতটুকু, এটা হচ্ছে ভাঙনটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, ওরা কিছুই করছে না যেটা ওদের দেওয়া উচিত। এমনকি ঘাটাল প্ল্যান পর্যন্ত এখনো অ্যাপ্রুভ করেনি। সুতরাং এগুলো আপনাদের বুঝতে হবে। রাজ্যের মধ্যে যেটা পড়ে, রাজ্যের কাজগুলো আমরা টাইম টু টাইম করে দেবো, কিন্তু কেন্দ্রেরও তো কিছু কাজ আছে। সে কাজগুলো যদি না করে তো কি করে হবে? করছে না, ডিসক্রিমিনেশন করছে। আনারস একটা, হ্যাঁ এটা ভালো করেছে। পাইনাপেল হাউস আমরা তৈরি করছি এবং বিধাননগরের এখানে 30 একর জমি নেওয়া হয়েছে। এটা খুব বড় একটা প্রজেক্ট হবে, কারণ আমি আস্তে আস্তে দেখছিলাম বিধাননগর এইসব অঞ্চলে অনেক আনারসের চাষ হচ্ছে। এটা আমি এসে প্রথম ধরলাম যে এখানে আমরা ভালো করে করতে পারি না, তো সেখানে সিদ্ধান্ত হলো যে এটা আমরা খুব ভালো করে করছি। আর 2 হচ্ছে কুলি বলে, এখানে কুলিঙ্গল যে এটা আছে পাকে বার্ড স্যাঞ্চুরি, যেটা লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেগুলো ট্যুরিজম থেকে, মদিনা তোমার ওদিকে গৌর মদিনা থেকে শুরু করে, কুলিং থেকে শুরু করে অনেক পর্যটন জায়গা আছে, সেগুলোকে নেওয়ার জন্য ট্যুরিজম ডিপার্টমেন্টকেও বলা হয়েছে। আর কার্শিয়াং মেডিকেল কলেজ, যেটা প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটি করছে, তাদের ক্লাস শুরু করার জন্য সিএস একটা অলরেডি সিদ্ধান্ত আজকে মিটিং এ নেওয়া হয়েছে, যেটা আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করেছি, সেটা সিএস বলে দিচ্ছে। ওখানে যাতে সাময়িকভাবে ইমিডিয়েটলি ক্লাস শুরু করা হয় বিল্ডিং আসার আগে, তার জন্য ম্যাডামের নির্দেশ অনুযায়ী ওখানে যে অ্যাভেলেবল কার্সিয়ং কলেজের কিছু ঘর নেওয়া হয়েছে এবং পাশে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ফরেস্ট ইনস্টিটিউট আছে, সেটাও নেওয়া হবে, এরকম প্রকল্প আমরা দিয়েছি।